চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিঠির মামলায় রায় ঘোষণার দিন আদালতে সবাই উপস্থিত। বিচারক স্পষ্টভাবে জানিয়ে দেন যে মিঠির সঙ্গে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই রায় শুনে মিঠি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ে। কৃষ্ণের হাত শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, আজ সে শুধু বিচার নয়, নতুন করে বেঁচে থাকার সাহস পেয়েছে। বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিঠি বলে, তার রায় শুধু তার জীবনের নয়, অসংখ্য মেয়ের জীবনেরও আশা জাগাবে। অপরাধীদের একজনের মা মিঠির কাছে ছেলের জন্য ক্ষমা চাইলেও মিঠি তাকে জিজ্ঞাসা করে তিনি কি সত্যিই মন থেকে তাকে ক্ষমা করতে পেরেছেন। উত্তরে মহিলা চুপ করে যান। কৃষ্ণেও জানিয়ে দেন, সন্তানের ভুলকে সময়মতো ঠেকাতে না পারলেই এমন পরিণতি হয়। আদালত থেকে বেরিয়ে আসার পর সবাই মিঠিকে শুভেচ্ছা জানায়, তাকে সাহসী ও লড়াকু বলে প্রশংসা করে। এদিকে কোয়েল তার বাবা মাকে নিয়ে আসে। দুই পরিবারের বিয়ের আলাপও শুরু হয়। বাবিলকে ডাকা হলে সে স্পষ্ট জানায় সে এখনও মিছলিকে ভালোবাসে এবং অতীতের সব ভুলের দায় সে নেবে, তবে নিজের অনুভূতি লুকাবে না। মিছলি জানায় নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত সে নিজেই নেবে। অন্যদিকে কমলিনীর ভেতরে অপরাধবোধ, অভিমান ও কষ্ট একসঙ্গে ঘূর্ণিঝড়ের মতো ছুটতে থাকে। ছেলের ভুল বুঝেও সেটাকে রক্ষা করতে পারেনি, তাই নিজের কাছেও সে হেরে গেছে। আবেগময় মুহূর্ত, সম্পর্কের জটিলতা ও নতুন সূচনার ইঙ্গিত দিয়ে আজকের পর্ব শেষ হয়। পরের পর্বে কী নতুন মোড় আসছে জানতে থাকুন সঙ্গে।